যাওয়া তোমার জন্য মা বড়ই সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মায়ার নবী ডাক দেয়া বললেন, ওই মা হাসরের ময়দানে যাওয়ার পর আপনার আমার বিরুদ্ধে 4 জনের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। কয়জনের সবাই বলেন? 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করবে। ওই মা যখন হাসরের ময়দানে যাবে আমার আল্লাহর কাছে মামলা দায়ের করবে 4 জনের। 1 নাম্বার হলো, যখন কন্যা সন্তান দুনিয়ার মধ্যে আসবে তখন বাবার নামে আল্লাহর কাছে মামলা করবে। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমি যখন বুঝতে পেরেছিলাম আমার বাবা আমারে কোনোদিন নামাজের কথা বলে নাই, আয় আল্লাহ, আমার বাবা আমার কোনোদিন কোরআন পড়ার কথা বলে নাই, আমার বাবা আমারে কোনোদিন শাসন করে নাই। 1 নাম্বার হলো আল্লাহর কাছে মামলা দায়ের করবে বাবার নামে। 2 নাম্বার, বড় ভাই, ও দয়ার মালিক, আয় আল্লাহ, পরে আমি আমার ভাইয়ের যখন আমার ভাইয়ের কথা মতোই আমি চলতাম, আমার ভাই আমারে কোনোদিন শাসন করে নাই, আমার ভাই আমারে কোনোদিন নামাজের কথা বলে নাই, আমার ভাই আমারে কোনোদিন পর্দার কথা বলে নাই। আয় দয়ার মালিক, আজকে জাহান্নামে যাব, আমার ভিতরে কোনো দুঃখ নাই, আফসোস নাই, আমার ওই বাবা এবং আমার বড় ভাইরে নিয়ে আসেন। 3 নাম্বার, যখন মালিকের দরবারে মামলা দায়ের করবে তখন বলা হয় ওই মহিলা তখন তার স্বামীর নামে মামলা করবে, বলবে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমি যখন দুনিয়ার মধ্যে থাকতাম আমার স্বামী আমারে কোনোদিন শাসন করে নাই, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আমার স্বামী আমারে হুন্ডার পিছনে কইরা পর্দা ছাড়া কতই না ঘুরাইছে, কত বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেওয়াইছে, আয় আল্লাহ, আজকে আমার কোনো দুঃখ নাই, আপনার জাহান্নামে যাওয়ার জন্য আমার কোনো দুঃখ নাই, কিন্তু দয়ার মালিক, আয় আল্লাহ, আমাকে তাদেরকে নিয়ে আসেন, আমি চলে যাব। এরপরে ডাকা হবে সন্তানদের, সন্তানের নামে মালিকের দরবারে মামলা করবে। এই 4 জনের নামে আমার মালিকের দরবারে মামলা করবেন। ওই মালিকের দরবারে বলবে, আয় আল্লাহ, এদেরকে আপনি ডাকেন, এদের উপরে পাড়া দিয়া জাহান্নামে যাব, বলেন নাউজুবিল্লাহ। এজন্যই সন্তানদেরকে এই আল্লাহ তাআলা মায়ার নবীর মাধ্যমে বলে দিলেন, তোমরা তোমাদের সন্তানদেরকে শাসন করো।